আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সোহাগবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথম যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নর্মাল ভিডিও, এবং এখন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এসডিআর ভিডিও। তো এই ভিডিও আমি কিভাবে তৈরি করলাম সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারাও কিন্তু এক ক্লিকেই এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন একটি অ্যাপসের সাহায্যে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় দর্শক, এটার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা এখান থেকে আইফোন হলে অ্যাপ স্টোরে চলে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে আইফোনতে দেখাচ্ছি, তো আমি এখান থেকে আইফোন থেকে অ্যাপ স্টোরে চলে গেলাম। উপরের দিকে সার্চ বক্সের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লিখতে হবে BLU নিউ গেন ভিডিও এডিটর। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। এই যে দেখুন, আমার উপরে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসছে। অ্যাপসটি কিন্তু আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। জাস্ট এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করে দেবেন। আমি একদম খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পরে প্রথমত কিছু অ্যালাউ পারমিশন চাবে, জাস্ট আপনারা অ্যাক্সেস বা অ্যালাউগুলো করে নেবেন। তো তারপরে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পরে আপনি এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনি ফ্রেম চয়েস করতে পারেন। আপনি কি ভিডিওটি ইউটিউবের জন্য এডিট করবেন নাকি টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, এখানে কিন্তু সেই রেশিওগুলো এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেখতে পারতেছেন। আমি যেহেতু টিকটক ভিডিওর জন্য বানিয়ে দেখাবো আপনাদের, তো এখান থেকে আমি টিকটকের এই রেশিওর উপর একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন রেজুলেশনে ভিডিওটি এডিট করতে চান সেই রেজুলেশনে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি 1080 মেগাপিক্সেল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ফ্রেম রেটও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 30f এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর প্রিয় দর্শক, এখন আপনাদের এখানে নিউ প্রজেক্ট লেখা দেখবেন। জাস্ট এই নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমাকে একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তার জন্য নিচের দিকে ফটো ভিডিও একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে নতুন একটা ভিডিও আনবো, তার জন্য উপরের দিকে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এই ভিডিওটি ইম্পোর্ট করব। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। আবার এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো কিছু সময়ের মধ্যে আমার ভিডিওগুলো এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে। আমি এখন এই ভিডিওটিকে এইচডিআর করে দেখাবো। তো ভিডিওটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, ইম্পোর্ট ম্যাটেরিয়াল। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ভিডিওটি কিন্তু আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখান থেকে আমাদের মেন যে কাজ সেগুলো কিন্তু করতে হবে। ক্লিক করার পরে আমি যদি নর্মালি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখুন এটা কিন্তু নর্মাল চলতেছে। এখন এই ভিডিওটাকে আমি এইচডিআর করব, এর জন্য এই নিচের দিকে এফেক্টস একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এই যেখানে অনেকগুলো এফেক্টস দেখতে পারবেন, জাস্ট আমি এখান থেকে এইচডিআর এই এফেক্টসটা আমি ব্যবহার করব। ঠিক আছে, তো আমি এইচডিআর এফেক্টসটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পারতেছেন প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে কিন্তু এইচডিআর অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, দেখুন এইচডিআর কিন্তু হয়ে গেছে। এখন এখানে কথা হলো, ভিডিওটি কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এইচডিআর অপশনটি ছেড়ে দিয়েছে, তাই না? তো ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই এইচডিআর যে অ্যাপেক্সটা আছে এখানে ক্লিক করতে হবে। করে জাস্ট আমার ভিডিও সমান করব। ওকে, তো আমি ভিডিও সমান করে নিলাম। ভিডিও সমান করার পরে এখন যদি ভিডিওটা প্লে করি, দেখুন পুরো এইচডিআর ভিডিও কিন্তু হয়ে গেছে এডিট করা। মানে জাস্ট এক ক্লিকের মধ্যে কিন্তু আমি এইচডিআর ভিডিও এডিট করে ফেললাম। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনারা এক ক্লিকের মধ্যে এইচডিআর ভিডিও তৈরি করবেন। তৈরি করার পরে এখন কথা হলো এটা কীভাবে সেভ করে গ্যালারিতে নেবেন। তো গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে একটা তীরের আইকন দেখতে পারবেন, ডাউনলোডের মতো আইকন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই ভিডিওটি ডাউনলোড হইতেছে, প্রসেসিং হইতেছে। সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এটি গ্যালারিতে চলে আসবে। এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আমরা গ্যালারিতে গিয়ে দেখি যে ভিডিওটা আসলে কি অবস্থা। এই দেখুন আমরা গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে আসার পরে এই ভিডিওটা যদি আমি এখান থেকে অন করি, এই যে দেখুন একদম পুরোপুরি এইচডিআর ভিডিও কিন্তু এডিট করা হয়ে গেছে। তো আমরা এক ক্লিকে একটা অ্যাপসের মাধ্যমে এইচডিআর ভিডিও তৈরি করে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এখন থেকে এভাবে এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপসের সাহায্যে। তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এসএন শখ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।